খারাপ খবর মোহনবাগান সমর্থকদের জন্য। গুরুতর হাঁটুর চোট পেয়ে এই সিজনের আইএসএল থেকেই প্রায় ছিটকে গেল আশিস রায়। আজ আমরা আলোচনা করব যে কারা তার বিকল্প হতে পারে কিংবা আশিস রায়ের চোট কতটা গুরুতর সেই সকল বিষয় নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, আশিস রায় কিন্তু 24 তারিখ অর্থাৎ 24শে জানুয়ারি ইয়ং ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ থেকেই তাকে কিন্তু মাঠে দেখা যাচ্ছিল না। তার মাঝখানে 26 তারিখ পরে হলিডে, 27-28 তারিখ প্র্যাকটিসেও সে উপস্থিত ছিল না। 31 তারিখ মোহনবাগান যে 4:30 থেকে ম্যাচ খেলে যেখানে 6-0 গোলে জেতে, আর 7টার সময় একটা ম্যাচ ছিল যেখানে মোহনবাগান 10-0 গোলে জেতে, সেখানেও কিন্তু আশিস রায়কে দেখা যায়নি। তখন থেকেই জল্পনার দানা বাজছিল যে আশিস রায়ের কি চোট হয়েছে, আশিস রায় আসছে না কেন, নাকি কোনো ফ্যামিলি প্রবলেম রয়েছে। তো এখন জানা যাচ্ছে যে আশিস রায় গুরুতর হাঁটুর চোট পেয়েছে এবং যা খবর তার সেই হাঁটুর চোটটা কিন্তু এসিএল টিয়ার লেভেলের, মানে এসিএল টিয়ারই হয়েছে বলতে পারো। এবার সেটা গ্রেড 1 না গ্রেড 2 না গ্রেড 3 সেটা বলতে পারবো না, একমাত্র মেডিকেল স্টাফরাই সেটা বলতে পারবে। এবং এই ধরনের চোট যখন কোনো প্লেয়ার পায়, যা সম্ভাবনা থাকে সে অন্তত 6 মাসের জন্য মাঠের বাইরে চলে যাবে। আর এই সিজনটা যেহেতু ছোট, 14ই ফেব্রুয়ারি থেকে সিজন শুরু হচ্ছে আর 17ই মেতে শেষ হয়ে যাচ্ছে, মানে 3 মাসের সিজন। এই সিজনে তাকে কিন্তু আর মোহনবাগান জার্সি গায়ে দেখার কোনো সম্ভাবনা নেই। যা হবে তা হয়তো পরবর্তী সিজনের জানুয়ারি মাস থেকে দেখা যাবে, হয়তো 26-27 সিজনের জানুয়ারি মাস থেকে তাকে দেখা গেল, এটা হতে পারে। তো এখন তার রিপ্লেসমেন্ট কারা হতে পারে সেই নিয়ে আমরা কথা বলবো। দেখো, রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমি দুটো কথা তোমাদের বলতে চাই। প্রথম জিনিসটা আমরা খুঁজবো দলের মধ্যে তার রিপ্লেসমেন্ট কারা হতে পারে, আর সেকেন্ডলি আমরা বলবো যে দলের বাইরে থেকে কাদের নিয়ে তাকে রিপ্লেস করা যেতে পারে, তবে সেটা কিন্তু এই সিজনের জন্য না, সেটা সামনের সিজনের জন্য। তো চলো আলোচনা শুরু করি। দেখো, দলের মধ্যে আমার মনে হয় তার সব থেকে ভালো রিপ্লেসমেন্ট হতে পারে মেহতাব সিং, কারণ মেহতাব সিং আগেও কিন্তু মুম্বাইতে রাইট ব্যাক পজিশনে খেলেছে। তবে এখানে সমস্যা একটাই, তাকে যদি আমরা টেনে রাইট ব্যাক পজিশনে সরাই বা কোচ রাইট ব্যাক পজিশনে সরান, তাহলে তার সেন্টার ব্যাকের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। সেই জায়গাটা একটা কাজ করা যেতে পারে, দিব্যেন্দুকে খেলানো যায় বা সুভাশিস বোসকে সেন্টার ব্যাকে খেলিয়ে দিয়ে তার জায়গায় উমের মুথুরকে খেলিয়ে দেওয়া যায়, কারণ উমের মুথুরকে কিন্তু খুব পছন্দ সার্জিও লোবেরার এবং তাকে কিন্তু প্রেফারও তিনি করছেন। এই একটা কাজ করা যায়। আরেকটা কাজ করা যায়, যদি টম এলডেটকে অ্যালবার্টো রড্রিগেজের পাশে খেলানো হয়, সেক্ষেত্রে দুটো ফরেন সেন্টার ব্যাক জুটি হয়ে যাবে আর উপরে দুজন ফরেনারকে খেলানো যাবে। কিন্তু এটা কি লোবেরা করবেন? আমার মনে হয় করবেন না। তো আরেকটা বিষয় করা যায় যে দিব্যেন্দুকে রাইট ব্যাক হিসেবে খেলানো যায়। আর আরেকটা সম্ভাবনা রয়েছে যেটা অভিষেক তেকচাম সিং, এটা সম্ভাবনা বলা চলে না, এটা অভিষেক তেকচাম সিংই হয়তো এবছরের রাইট ব্যাক খেলতে চলেছেন। তিনি আশিস রায়ের আগে প্রেফার হচ্ছেন বা প্রেফারেন্স পাচ্ছেন বলা যায়, তো তিনি হয়তো এবছরের রাইট ব্যাক খেলতে চলেছেন আর তিনি একটা অপশন। মানে সার্জিও লোবেরার হাতে আশিস রায়ের ব্যাকআপ হিসেবে মূলত 3টে অপশন রয়েছে। একজন হচ্ছে মেহতাব সিং, আর একজন হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস, আর আরেকজন হচ্ছে অভিষেক তেকচাম সিং। এবার যদি দলের বাইরে থেকে বা কাকে নেওয়া যায় সেই নিয়ে কথা বলি, আমার মতে মুম্বাই সিটি এফসি থেকে ভালপুইয়াকে নেওয়া যেতে পারে। কারণ দেখো, মোহনবাগান প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু সবসময় ফলো করে, সেটা হচ্ছে প্লেয়ারটার ব্যাকগ্রাউন্ড কেরাম রয়েছে, মানে সে কোন স্টেজে পারফর্ম করে এসছে। দেখো, মুম্বাই সিটি এফসি তারা এখন সিটি গ্রুপ তাদের ছেড়ে চলে গেছে, অবস্থা খারাপ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা সময় তারা লাগাতার আইএসএল, লিগ শিল্ড, ট্রফি এগুলো জিতেছে এবং যথেষ্ট ভালো ভালো কোচ তাদের কোচিং করিয়ে গেছে। ডেস বাকিংহ্যাম থেকে যে বর্তমান যে কোচটা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট ভালো কোচ। ভালপুইয়া তাদের আন্ডারে পারফরমেন্স করেছে, তাকে কিন্তু নেওয়া যেতে পারে। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে বেঙ্গালুরু নিখিল পূজারি, তবে সে একটু এজেড, এটা একটা ব্যাপার। তার এজটাকে যদি আমরা কনসিডার না করি সেক্ষেত্রে সে একটা অপশন হতে পারে, তবে খুব অল্প সময়ের জন্য। আর দীর্ঘমেয়াদী অপশন তো আমাদের অভিষেক তেকচাম সিং রয়েছে। আর তাছাড়া দলের মধ্যে জুনিয়র টিম থেকে কিন্তু লিওন কাস্টানা বলে প্লেয়ারটাকেও সার্জিও লোবেরা যথেষ্ট পছন্দ করে, তো সেও কিন্তু একটা ভালো অপশন হতে পারে। আমার মতে এই 3-4 জন অপশনই রয়েছে আশিস রায়কে রিপ্লেস করার জন্য। তোমাদের কি মনে হয় আশিস রায়কে কারা রিপ্লেস করতে পারে বা কে রিপ্লেস করতে পারে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।